এখনো মদিনায় যাবে। সে আল্লাহ রাসূলের শিক্ষা, সে আল্লাহ রাসূলের আদর্শ, তিনি কত পরিশ্রম করে, কত রক্ত ঝরিয়ে ঘরে ঘরে গিয়ে, তাইফের জমিনেও তিনি রক্ত ঝরিয়েছিলেন, ঘরে ঘরে গিয়ে ইসলাম প্রচার করেছেন। ঢাকা শহরে আমরা গত সপ্তাহে এবং এই সপ্তাহে মিলে প্রায় 10-12 দিন হবে ঢাকা সিটিতে আশেপাশে অনেকগুলা দরবারে গিয়েছিলাম, অনেকগুলা খানকে গিয়েছিলাম, রাতে 3টা-4টা পর্যন্ত। একদিকে বাসায় ফ্যামিলি ছেড়ে, বাইরে কোনো কাজ হয় সেটা প্রশাসন আছে, রাষ্ট্র আছে, আইন আছে, সমাজ আছে, বসে আলোচনা করে। কিন্তু মারামারি হানাহানি করে আপনি ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার কি চিন্তা করেছেন? ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি মুসলমান পরিচয় দিয়ে, আরো কি সুন্দর আপনি ছবি ফেসবুকে পোস্ট করছেন গরু চুরি করে, বিভিন্ন কাজ করে। সেটা কি একবার চিন্তা করেছেন? আমরা করি নাই। আমরা শুধু আছি ভাইরাল এবং আলোকিত, যারা একজন আরেকজনকে নিয়ে বক্তব্য দেয়, একজন আরেকজনকে নিয়ে আলোচনা করে, তাদের ভাইরাল হয়, তাদের বক্তব্য শুনে যুব সমাজ আজকে কমিয়ে যাচ্ছে, সত্যটা প্রকাশ হচ্ছে না। আমাদের সত্য ধারণ করতে হবে, সত্য প্রকাশ করতে হবে, সত্য প্রচার করতে হবে। আছে বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আছে, তাহলে এখানে আমাদের গলত আছে, এখানে আমাদের ফুল আছে। এবং দাওয়াত দিতে গিয়ে আরো বুঝেছি, ঐক্য যে জিনিসটা আমরা বলেছিলাম, ঐক্যের কথা বলছিলাম, দাওয়াত দিয়েছিলাম, ওই যে ইগো কাজ করছে, যার ইগো কাজ করে, যার আমিত্ব আছে, যার অহংকার আছে, অহংকার আর আমিত্ব, সে কি সুখী হতে পারে? সে কি আল্লাহ হতে পারে? পারে না। আরে ভাই, যে দল করে, যে দরবারে থাকে সেটা ঠিক আছে, কিন্তু প্রথম ভাবতে হবে আমরা সবাই মুসলমান। কি বলেন, এখানে মাদ্রাসার ছাত্র আছে, ওনারা এক এক তরিকার হতে পারে, এক এক দলের হতে পারে, কেউ কওমি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ খারেজি, এক এক জায়গার হতে পারে, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। মুসলমান সেই যার মাধ্যমে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে, শুধু মুসলমান না। তাহলে আজকে আমরা কেন এই মারামারি হানাহানি করছি? মাজার ভাঙার বিষয় নিয়ে কথা হয়েছিল। মাজার ভাঙা যখন হয়েছিল, আমি আমাদের আলোকিত সমাজে একটি সংগঠন গত 10 বছর ধরে আমার উপার্জনে, নিজস্ব উপার্জনে আমি 3 ভাগ করে দিই কোরবানির মতো। একটা ভাগ মানুষের জন্য, একটা ভাগ নিজে এবং পরিবারের জন্য, আরেকটা ভাগ গোপনে দান করে থাকি। আমি বিভিন্ন কলেজে প্রোগ্রাম করেছি, অনেকে জানেন, পত্রিকায় আছে, প্রায় 500টার উপরে প্রোগ্রাম করেছি, শুধু নিজস্ব অর্থায়নে। এই করার পরে যখন ছোটবেলা থেকে দরবারে যেতাম, আউলিয়াদের কদমে যেতাম, মাজার ভাঙার পরে আমার এখানে খুব ব্যথিত করেছে, খুব কষ্ট পেয়েছি। আমি আর বসে থাকতে পারিনি, আমরা মানববন্ধন করেছি। মানববন্ধন করার পরে আমরা চিন্তা করেছি যে একটা সংগঠন তো নাম দিতে হয়। অনেক আমাদের ডক্টর মাসুম চৌধুরী আছেন, অনেকে আছেন, কুরাইশি সাহেব আছেন, অনেকে আছেন, সবার সাথে আলোচনা করেছি। ওই যে সিনার জ্ঞান যখন মোরাকাবা করেছি মধ্যরাতে, তখন একটাই মেসেজ, যারা মোহাম্মদকে বাদ দিয়েছে, মোহাম্মদকে বাদ দিয়ে ধর্ম করে, মোহাম্মদকে বাদ দিয়ে ইসলাম করে, তাদের শান্তি পাবে না। কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে হবে না। তখনই মেসেজটা পেলাম থেকে শাহজালাল, শাহপরান, মোহসেন আউলিয়া, চট্টগ্রাম সহ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর ওলিগণ পরিবার ছেড়ে, সংসার ছেড়ে ইসলাম প্রচারের জন্য এই জমিনে আগমন করে আজকে এই জমিনে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মাজার হয়েছে। যারা এই কষ্ট করে এই কাজ করেছে, আজকে তাদেরকে অসম্মান করা হচ্ছে, তাদের দরবারে হামলা করা হচ্ছে, তাদের মাজারে হামলা করা হচ্ছে। আমি চিন্তা করলাম কেন করা হচ্ছে। এখানেও আমাদের দোষ আছে, এখানেও আমাদের ভুল আছে। তরুণ প্রজন্মের মধ্যে এই মাজার, এই পীর আউলিয়া, তাসওয়ুফ, সুফি, তাদের প্রয়োজনীয়তা কি, তাদের গ্রহণযোগ্যতা কি, তারা বাংলাদেশের অবদান কি, সেটা তরুণদের মাঝে এই সেমিনার কনফারেন্স করে তুলে ধরা হয় নাই। পীর মাশায়েখ যারা আছেন বর্তমানে, অনেক আওলাদ, আমি সবাইকে বলছি না, আমি সবার কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে আছেন, অনেক আলোচনা করেছেন, বলেছেন যে বসে আছেন, আসবে যাবে,
নজরানা দিয়ে চলে যাবে, বাবা বলে চলে যাবে। আমি দেখেছি তারও আবার এমপি মন্ত্রীর বাসায় যেয়ে বসে থাকে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে। এটাও প্রমাণ করে যারা সুফি, যারা আল্লাহর ওলি, তাদের দরবারে যায় রাজা, বাদশাহ, মন্ত্রীরা বসে থাকে। তাহলে বুঝতে হবে তাদের সাধনাতে গলদ আছে, তাদের সুফিদের মধ্যে গলদ। নিজে নিজে সুফি লাগালে কিন্তু সুফি হওয়া যায় না। তার চরিত্র বলবে সে সুফি, তার আদর্শ বলবে সুফি। আমরা এমন জায়গায় গিয়েছি, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, গুনাহগার, কিন্তু আমার সাথে যারা গেছেন অনেক মুরব্বী আছেন, মুফতি আছেন। এমন জায়গায় গিয়েছি যে দেখেছি তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তাদের ভাষা, অবাক হয়েছে যে তাকে কিভাবে পীর মানা হয়। অবাক হয়েছে। সাধারণ জনগণ ক্ষিপ্ত হবে না কেন? সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে না কেন? তাদেরকে ক্ষিপ্ত করার পিছনে রহস্য আছে, চক্রান্ত আছে। একদিকে আমাদের দোষ, একদিকে অন্যদের দোষ আছে, যারা চায় না কোনো মুসলমান ঐক্য হোক। আমরা এক একজন এক এক ট্যাগ দিয়ে দিচ্ছি, কেউ দরবারের মুরিদ, কেউ দরবারের আশেক, কেউ রাজনৈতিক দল, কেউ এটা কেউ সেটা, কিন্তু আমরা সবাই মুসলমান। প্রথম পরিচয় মুসলমান। আরে ভাই, প্রথম পরিচিত আমি মুসলমান। আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি। কি মানি কি মানি না? সুফিরা কি আল্লাহ, রাসূল, কোরআন মানে না? তাহলে কেন হামলা হবে? তাহলে আমাদেরকে কারা হামলা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা আমরা ভাবছি না। যারা মাজার আছে, যারা পীর আউলিয়া এবং বর্তমান যারা গরিব আছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেক মাজারে, আমি সিলেট শাহজালাল মাজারে এই প্রোগ্রামের দাওয়াত দিতে গিয়েছিলাম। রুহানি যদি বলি যে ফাইল পাওয়ার জন্য গিয়েছিলাম, ওনাদের শাহপরানকে গত সপ্তাহে আমরা ওখানে দাওয়াত পত্র দিয়ে রওজা জিয়ারত করে এসেছিলাম। দুঃখ লাগলো, এই শাহজালাল শাহপরানের মাজার, যাদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে হয়েছে, যারা রাষ্ট্র ইসলাম পেতাম না, তাদের মাজারে গিয়ে দেখি যে ময়লা পড়ে আছে, পরিষ্কার। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।